হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা অ্যাডভার্বের ক্লাস করব। অ্যাডভার্ব আমরা কোথায় কোথায় বসাতে পারি, অ্যাডভার্ব জিনিসটা কি, কিভাবে আমরা অ্যাডভার্ব চিনবো, কোথায় কোথায় অ্যাডভার্ব বসাতে হয় এবং কোনো সেন্টেন্স থেকে অ্যাডভার্ব আমরা কিভাবে খুঁজবো তা জানি। অ্যাডভার্ব কি না? অ্যাডভার্ব হচ্ছে বাক্যের ক্রিয়াকে যখন আমরা কখন, কোথায়, কেন, কেমন অথবা কতবার বা কত দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাবো সেইটাই হচ্ছে অ্যাডভার্ব। এবার অ্যাডভার্বকে আমরা 9 ভাগে ভাগ করি, কিন্তু আমরা 5 ভাগের ব্যবহার করি। তার মধ্যে সেই 5 ভাগের মধ্যে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি আর অ্যাডভার্ব অফ ম্যানার। চলো আজকে আমরা ওইগুলি জানবো। যেমন হি মিট মি ইয়েস্টারডে, তাহলে সে আমার সাথে দেখা করেছিল কবে না কখন দেখা করেছিল সে আমার সাথে। কি বলছে? বাক্যের ক্রিয়াকে কখন নিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো তা হবে অ্যাডভার্ব অফ টাইম। বাক্যের ক্রিয়াকে আমরা কখন কখন অর্থাৎ হোয়েন দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো তাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যেমন হি মিট মি ইয়েস্টারডে, সে আমার সাথে দেখা করেছিল। কখন দেখা করেছিল? হোয়েন। হোয়েন হি মিট মি, সে কখন আমার সাথে দেখা করেছিল? উত্তর হচ্ছে ইয়েস্টারডে। তাহলে কি? গতকাল আমার সাথে দেখা করেছিল। তাহলে এখানে ইয়েস্টারডেটি হবে কি? অ্যাডভার্ব অফ টাইম। এরকম আরো কতগুলি অ্যাডভার্ব অফ টাইম আছে যেগুলো আমাদেরকে মনে রাখা উচিত। সেগুলি হচ্ছে, যেমন দেখো, নাও, না মানে এখন, টুডে মানে আজকে, টুমরো মানে আগামীকাল, ডেলি মানে প্রত্যেক দিন, আর্লি মানে আগে, নেক্সট পরে, দেন পরে, এগো আগে, এভরি মানে এভরিডে মানে প্রত্যেক দিন। তাহলে সময় বুঝাবে, যে ওয়ার্ডটার দ্বারা আমরা সময় বুঝবো, অর্থাৎ ক্রিয়াকে যখন আমরা সময় কখন মানে হোয়েন নিয়ে প্রশ্ন করব তখন আমরা পাবো কি? অ্যাডভার্ব অফ টাইম। কোথায় দিয়ে প্রশ্ন করব অর্থাৎ ওয়ের দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো তা হবে অ্যাডভার্ব অফ প্লেস। তা হবে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। এখানে যেমন হি ওয়েটেড আউটসাইড দ্য স্টেশন, সে কোথায় দাঁড়িয়েছে? সে কোথায় দাঁড়িয়েছে? সে কোথায় দাঁড়িয়েছে? হি ওয়েটেড, কোথায় মানে হোয়ার হি ওয়েটেড। অ্যান্সার আসছে কি? আউটসাইড। তাহলে আমরা হোয়ার বা কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো তা হবে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। যেমন তাই এখানে আউটসাইডটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এবং আমরা এমন কিছু আরো কতগুলি অ্যাডভার্ব অফ প্লেস আছে যাদেরকে খুব সহজেই দেখে চিনতে পারি। সেগুলো হচ্ছে যেমন বিলো নিচে, আন্ডার নিচে, ইনসাইড কাছে, বিসাইড কাছে, আপ উপরে, নিয়ার মানে কাছে, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, এভরিওয়্যার মানে প্রত্যেক জায়গাতে। এমন কিছু আছে যাদেরকে আমরা দেখেই চিনতে পারবো। তাহলে আমরা অ্যাডভার্ব অফ প্লেস কিভাবে খুঁজবো? আমরা ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তাই হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এবার আমরা জানবো অ্যাডভার্ব অফ ম্যানার। কিভাবে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার চিনবো? না দেখো, একটা সেন্টেন্স, হি ক্যান স্পিক ইংলিশ প্রপারলি। তাহলে হি ক্যান, সে পারে ইংরেজিতে কথা বলতে। কেমন ভাবে? সঠিক ভাবে। তাহলে কেমন ভাবে কথা বলতে পারে? হি ক্যান স্পিক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে। কেমন পারে? কেমন পারে? হাউ হি ক্যান স্পিক ইংলিশ, কেমন ভাবে সে ইংরেজি বলতে পারে? নো, প্রপারলি, সঠিক ভাবে। তাহলে কেমন ভাবে সে বলতে পারে? না, একদম সঠিক ভাবে সে ইংরেজি বলতে পারে। তাহলে বলার ধরনটা কেমন? না, প্রপারলি। কেমন অর্থাৎ কেমন বা হাউ দিয়ে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি তাহলে স্পিকটা হচ্ছে ক্রিয়া, তাহলে ক্রিয়াকে আমরা প্রশ্ন করছি কি দিয়ে?
কেমন নিয়ে, কেমন ভাবে কথা বলে, নট প্রপারলি। তাহলে ক্রিয়াকে কেমন নিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো তা হবে অ্যাডভার্ব অফ ম্যানার, তা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার গুলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা চিনতে পারবো শেষে এলওয়াই, প্রায় গিলাতে শেষে এলওয়াই থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এলওয়াই যুক্ত শব্দকে অ্যাডভার্ব অফ ম্যানার বলতে পারি, যেমন নাইসলি, কুইকলি, বেডলি, স্লোলি। এবার জানবো আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কিভাবে চিনবো? না, আমরা বাক্যের ক্রিয়াকে যদি কতবার দিয়ে প্রশ্ন করা হয়, মানে একটি কাজ করা হয়েছে কতবার করা হয়েছে, কতবার করা হয়েছে মানে আমরা কবার করেছি, এর আগে করেছি কি না, এরকম বোঝালে আমরা সেইটি ভাববো, সেই ওয়ার্ডটি হবে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে কাজটি কতবার হয়েছে। যেমন দেখো, ওয়ান্স অ্যাগেন আই প্লেড ফর আরসিবি। ওয়ান্স অ্যাগেন মানে আমি আবার খেলছি আরসিবির হয়ে। তাহলে এর আগেও খেলেছে, এর আগেও খেলেছে, আবার খেলছে, মানে বারবার, কতবার হয়েছে মানে আগা, পুনরায়, পুনরায় মানে আবার খেলছে। তাহলে কবার খেলছে, ইয়ার আগে একবার খেলছে, আরো একবার খেলছে, তাহলে একের বারের বেশি হলে বুঝালে সেইটা হবে কি না অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যে ওয়ার্ডটি দ্বারা আমরা বুঝবো সে কাজটি আগেও হয়েছিল এখনো হচ্ছে, মতলব কতবার হয়েছে বা কতবার হয়েছিল এমন বুঝালে আমরা সেই ওয়ার্ডটিকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলবো। যেমন আরো কিছু ওয়ার্ড আছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেগুলো আমাদেরকে মনে রাখা জরুরি, যেমন টুয়াইস, TWICE, টুয়াইস মানে দুবার, উইকলি মানে এক সপ্তাহ, মান্থলি মানে এক মাস, ইয়ারলি মানে এক বছর, থ্রাইস মানে তিনবার, নেভার মানে কখনোই না। এবার আমরা জানবো অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি জিনিসটা কি না, আমরা যদি কোনো কাজ করি তো কত পরিমাণে কাজটা করেছি, কাজটার কতটা অংশ করেছি, এরকম বুঝালে আমরা সেই জায়গাটাতে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি ব্যবহার করি। যেমন আই গিভ হিম এ লিটিল পিস অফ কেক, আমি তাকে দিলি এক খাঁড়া কেক, এক খাঁড়া কেক দিলি, তাহলে কতটা দিলি, পরিমাণ কতটা বোঝাচ্ছে, এক খাঁড়া বোঝাচ্ছে। তাহলে পরিমাণ বুঝালে আমরা ব্যবহার করি অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। যেমন মাছ, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, মোর, এনাফ, পার্টলি, এগুলো হচ্ছে সব অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। এখানে আমরা যদি দিই তো কতটা পরিমাণে দিয়েছি, পরিমাণ বোঝাবে, যে ওয়ার্ডটার দ্বারা আমরা বুঝবো পরিমাণ বুঝাচ্ছে সেই ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি।